আসসালামু আলাইকুম। জোর করে খুলিয়েছে তারা, হয়তো আরো বেশি ফোর্স নিয়ে আসতেছে নাকি সেটা আমি জানি না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তারা এই দেশকে যেভাবে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, চলমান এই আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনের ঘোষণা দেওয়ার পর থেকেই নানানভাবে আমাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, হঠাৎ করে বিপিনুরের বাসায় কেন ডিবি পুলিশের হানা? দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার লাইভে এসে বিপিনুর এমন কিছু বিষয় জানিয়েছেন এবং সে সাথে তিনি সেই সকল বিষয়গুলোর এমন কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছেন এবং সিসিটিভির ফুটেজগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কিভাবে ডিবি পুলিশ বিপিনুরের বাসায় হানা দিয়েছে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা বিপিনুরের সেই লাইভটি দেখে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। করি না তারা কেন এখানে আসছে আমি জানি না। বিশেষ করে আমরা যেটা বলেছি, কিছুক্ষণ আগে মেসেজ দিয়েছিলাম যে আমাদের ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আমাদের কর্মসূচি হওয়ায় আমাদের কর্মসূচি ঘোষণা করার পর থেকে তাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার বাবাকে তুলে নেওয়া হয়েছে বাসা থেকে। বিনিয়ামিন, এই ভদ্রলোক হচ্ছে ডিবির সম্ভবত টিমের নেতৃত্ব দিচ্ছেন। তার পাশে ওই আড়ালে আরও অনেকে আছে, আপনারা দেখে রাখেন যে আমাদের এখানে যেটা আমরা বলেছিলাম যে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার বাবাকে তুলে নেওয়া হয়েছে। ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসানকে তুলে নিয়েছে এবং আরও কয়েকজন ছাত্র নেতাকে গ্রেপ্তার করেছে। মূলত এই ফ্যাসিবাদী সরকার, ভারতীয় তাবেদার আওয়ামী সরকার, বিশেষ করে এখন তার পতন ঠেকাতে বিরোধী দলের উপরে গ্রেপ্তার এবং গ্রেপ্তার হামলা মামলা এই পথকেই তারা বেছে নিয়েছে। এই যে আমি দেখাচ্ছি, উনি হচ্ছে টিমের নেতৃত্বে, নিচে আরও কিছু লোকজন আছে সিঁড়িতেও। তো তারা এখন এই সরকারের পতন ঠেকাতে তারা মরিয়া হয়ে উঠেছে, মূলত বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য, হয়রানি করার জন্য। বিশেষভাবে যেমন আমাদের প্রতি কিছু ক্ষোভের কারণ হচ্ছে, কারণ আমরা বরাবর ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদী বিরোধী। কাজী প্রশাসনের যে ভারতের দালাল অংশটা যারা আছে, তারা বিশেষ করে আমাদের প্রতি খুবই ক্ষুব্ধ কেন আমরা ভারতীয় আগ্রাসন, ভারতের বিরুদ্ধে বারবার কথা বলি। তো এই সরকার এবং প্রশাসনের, বিশেষ করে ভারতীয় এজেন্ট এবং দালালরা আমাদের রাজনৈতিক ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কিছুদিন আগে রেজা কিবরিয়াকে দিয়ে দলের ভাঙন এবং দলের নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করে এই দলকে বিনাশ করা এবং চলমান এই আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনের ঘোষণা দেওয়ার পর থেকেই নানানভাবে আমাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, কখনো প্রলোভন দেওয়া হয়েছে। আমরা সেই ফাঁদে পা না দেওয়ায় এখন আবার আমাদের মামলা হামলা দিয়ে একটা পর্যদস্ত করা, দমন করা একটা প্রচেষ্টা চলছে। তো আমি বিশেষ করে বারবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে লিফটে, এখন তারা বোধহয় লিফটের দিকে যাবে। তারা এখানে এসেছিল, পরিচয় দিয়েছিল। আমি বলেছিলাম আপনারা আমার মেহমান হিসেবে আসলে চা খাওয়ার আপনাদের দাওয়াত থাকবে, কিন্তু এখন আপনারা এত রাতে কোনো ভদ্রলোকের বাসায় কোনো নাগরিককে হয়রানি করা, তার ব্যক্তিগত স্বাধীনতা নিরাপত্তা বিঘ্নিত করার অধিকার কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নাই। সুতরাং আপনারা এখন ঢুকতে পারবেন না। দেখি তারা কি করে, আপনাদেরকে আমি পরবর্তী জানাবো তাদের গতিবিধি। দেখি তারা কিছুক্ষণ আগেই বারবার বলেছিল যে আপনারা যদি ঢুকতে না দেন আমরা জোর করে ঢুকবো। তো ঠিক আছে, তারা যেভাবে বিএনপির বিভিন্ন নেতাদের বাসায় দেখেছেন, দরজা ভেঙে ঢুকে, অস্ত্র নিয়ে ঢুকে, মাদক নিয়ে ঢোকে এবং তাদেরকে ফাঁসানোর জন্য। সো এখানে তারা কি নিয়ে ঢোকে সেটা দেখার বিষয়। এখানে তারা কি করতে চায়, এই যে আপনারা ফেস দেখতে পারেন, উনি হাসতেছেন, এই যে মোবাইল হাতে, তার পাশে আরেকজন আছেন এবং এই যে দুজন এখানে তিনজন ফাঁক পুকুর দিয়ে হয়তো কিছু দেখতেছেন। দেখি তারা যদি দরজা ভেঙে কারো বাসায় ঢোকার এখতিয়ার
কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আছে কিনা। আমি দরজা খুলব না, তারা যদি দরজা ভেঙে ঢুকবে সেটা আমি দেখাতে চাই যে তারা কতটা বেপরোয়া এবং হিংস্র আচরণ করছে। এই শেখ হাসিনার ফ্যাসিবাদী এই শাসন ব্যবস্থাকে টেকানোর জন্য আজকে প্রশাসন যেভাবে আপনার নিজেদের বলবো যে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে যেভাবে নতজানু হয়ে আজকে বিরোধী দল নির্মূলে উঠে পড়ে লেগেছে, এটা একটা রাষ্ট্রের জন্য, একটা দেশের জন্য ভয়াবহ একটা দিক বয়ে আনবে। কারণ আমরা বারবার বলছি, আজকে এই দেশে এই যে বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন করে, মামলা হামলা করে আন্দোলন দমানোর চেষ্টা করা হয়, আজীবন তো আওয়ামী লীগ থাকবে না। কিন্তু এই রাস্তা যে তারা তৈরি করে গেল, এটা তো অন্যরাও ফলো করবেন। এই পরিস্থিতি যদি চলতে থাকে, সে আজকে পুলিশ সদস্য বলেন, তাদের পরিবারের সদস্যরা কি নিরাপদ দেশে? তাদের পরিবারের সদস্যরা কি, আত্মীয় স্বজন কি নিরাপদ? তারা কি আজীবন পুলিশে চাকরি করবে? তো এই যে আজকে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে, তারা লিফটে উঠে যাচ্ছে, এই যে আবার দেখাচ্ছি, এই যে লিফট থেকে নেমেছে, এই যে দেখেন আপনারা, এই দুজন, আরো কয়েকজন সিঁড়িতে রয়েছেন, এই ক্যামেরায় দেখেন এই একজন রয়েছেন। এইভাবে তারা আপনার এখানে দরজা ধাক্কাধাক্কি কিছুক্ষণ করেছেন। তো আমরা যেটা বারবার বলছি, আজকে আন্তর্জাতিক মহল এই শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আপনার বিশেষ করে শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনার এই ফ্যাসিবাদের দোসরকে সতর্ক করছে যে যারা এই সরকারের সাথে নির্বাচনে যাবে, গণতন্ত্র ধ্বংসের কারণ হবে, তাদের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা দেবে। সো এখন সরকার একদিকে তো একটা চাপে আছে, আবার চেষ্টা করছে বিরোধী দলকে মামলা হামলা দমন পীড়ন গুম খুন করে যদি আপনার নির্বাচনে নেওয়ানো যায়, যে বিরোধী দলের বড় একটা অংশ নির্বাচনে না থাকলেও যেন দেখানো যায় যে একটা ফেয়ার ইলেকশন হচ্ছে। তো এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করতে চাচ্ছে, কিন্তু তারা এটা বুঝতেছে না। তারা যদি নির্বাচন করে, পুরো আন্তর্জাতিক বিশ্ব যখন নিষেধাজ্ঞা দিবে, সেই নিষেধাজ্ঞা দেশের অর্থনীতি তছনছ হয়ে যাবে, দেশে আমদানি রপ্তানি থমকে দাঁড়াবে, দেশের মানুষ একটা দুর্ভিক্ষে পীড়িত হবে, ওষুধ আমদানি করার মতো ম্যাটেরিয়ালস থাকবে না, আমদানি করার সুযোগ পাবে না, শিশু খাদ্য আমদানি করতে পারবে না। তো এই পুলিশ, এই বিচার বিভাগ, এই প্রশাসন, এই ভাইয়েরা কি দেশকে সেই দুর্ভিক্ষের দিকে নিবে কিনা, এবং এই দেশকে আজকে একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে তৈরি করেছে। যে পুলিশের গাড়িটা যেখান থেকে দেখলাম টান দিয়েছে, তারা কতদূর কি গিয়েছে আমি জানি না। এখানে সিসিটিভির ফুটেজে দেখলাম, ওই যে দেখেন দারোয়ানকে জোর করে খুলিয়েছে। তারা হয়তো আরো বেশি ফোর্স নিয়ে আসতেছে নাকি, সেটা আমি জানি না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তারা এই দেশকে যেভাবে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, 3 গাড়ি, আচ্ছা। তো গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এই সংঘাত এবং গৃহযুদ্ধ থেকে তাদের পরিবারও রেহাই পাবে না। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং বিপিনের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন কেন গভীর রাতে বিপিনের বাসায় ডিবি পুলিশ হানা দিয়েছে, এবং সেই সাথে তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন, এবং সেই সাথে ডিবি পুলিশের সাথে তিনি কঠিন হুঙ্কার দিয়েছেন। দর্শক বন্ধুরা, তারা নাকি বিএনপির সাথে একাত্মতা পোষণ করার কারণে তাদের উপর এমন আক্রমণ চালিয়েছে ডিবি পুলিশ। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং বিপিনের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।